গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজ সকাল সকাল আমি বাড়িতে পুজো হয়ে গেছে, কারণ তোমাদের দাদা আবার সকাল সকাল পুজো দিয়ে আমার ওই পোখরাজ আংটি যেটা বলছিলাম পোখরাজটা পরবো সেটা শোধন করতে মন্দিরে গেছে, তাই সকাল সকাল স্নান করে ও পুজোটা দিয়ে দিয়েছে। এটা একটা সুবিধা হয়েছে, কারণ সকালে একবার ঝাঁটা টাটা দিয়ে দিয়েছিলাম ঘরটা, তাই পুজোটা দিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মানে খুবই ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে সকালে। এখন তো বর্ষার সময় সবারই একই রকম হয় না, কিন্তু কখনো উঠছে রোদ কখনো বৃষ্টি। আর বৃষ্টির দিনে না আমার মনটা খুব ভার ভার লাগে, ভালো লাগে না আমার বৃষ্টি বেশি, খুব একটু মানে মনটা কেমন আমার একটু ভারাক্রান্ত লাগে। কিন্তু সে মন যাই হোক, আমাদের তো বাড়ির কাজ করতেই হবে, ওটাতে তো আমাদের কোনো রেহাই নেই। তো সেই জন্য আমি রান্নাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, একটু পেঁয়াজ দিয়ে ভাজছি। আর ভাতটা নেমে গেছে, আমরা কাটা হয়েছে। এই বাকি এই সব করতে করতে আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি। আর বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওটা আমি সপ্তাহে এমনিই 2 দিন চেঞ্জ করি, তার মধ্যে বর্ষার সময় না আর একটু যেন বেশি তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়, কেমন যেন একটা বিচ্ছিরিকর পরিবেশ লাগে, মানে সব দিকে জল জল ভাব তো। ওই জন্য আমি একটু কি করি, তারপর আমার ছেলের যেন তো একটা স্বভাব আছে, ও সবসময় সমস্ত জানালা দরজা খুলে রাখে। এবার কখনো কখনো ঝাঁটও আসছে, ও দেখতে পায় না, তার এই করে করে খুব ঝামেলা করে ও। ওই জন্য বিছানার চাদরটা আমি যতটা পারি চেঞ্জ করি। আর এই বিছানার চাদরটা না বেডশিট ঠিক নয়, এটা আমি ঢাকা নেওয়ার জন্য মা কিনে দিয়েছে আমাকে। ওই যে হোটেলে টোটেলে গেলে কি হয়, ওই ডাইরেক্ট নোংরা ব্ল্যাঙ্কেটটা আমার গায়ে দিতে না কেমন লাগে, সবাই তো ইউজ করে, তাই এইটা দিয়ে তার উপর ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিই। তাই মা যদি এই ভিডিওর মাধ্যমে দেখে হয়তো, কিন্তু মা কিন্তু চিৎকার করবে যে তোকে তো অনেকগুলো বেডশিট কিনে দেওয়া হয়েছে, তাহলে তুই এইটা কেন পাতলি। কারণ আমার বাড়িতে বেডশিট বলো, এই বিছনার ঢাকা, আমার গায়ের নেওয়া ঢাকা টাকা যাই বলো, এসবের দায়িত্ব আমার মা পালন করে, এগুলো কেনাকাটা মা করে, এগুলো আমি খুব একটু পছন্দ করি না, তাই মাই নিজের মতো কিনে এগুলো দেয়। যদিও আমি নিয়ে আসি, তো মা বলে বলে দেয় সেটাই নিয়ে আসি। সমস্ত বাসন বাড়িতে আমার যত রকমের বাসন আছে, একটা চামচও পর্যন্ত সব কিছু কিন্তু আমার মাই সব কিছু গুছিয়ে কিনে দিয়েছে। আর যেটুকু ওই শাশুড়ি মায়ের ছিল সেটুকু বাকি মা কিনে দিয়েছে। আর আমি কিনি তো ওই ঘর সাজাবার এসবের জিনিস, ঘরের পর্দা, ঘর সাজাবার, ডিনার সেট, এসবগুলো কিনি, কিন্তু বেসিক যেগুলো লাগে ওগুলো আমার মাই ব্যবস্থা করে দেয়। আর দেখো আমাদের তো এইটার মানে একটা খুব সুযোগ বুঝে কাজ করতে হয় বর্ষার সময়, এই জামা কাপড় মেলাটা। তো এখন যেই দেখলাম একটু রোদ হয়েছে, আমি যথারীতি আমার জামা কাপড়গুলো আবার রোদে টাঙিয়ে দিয়েছি। ছাদে এই জন্যই আমি মেলি না, কারণ তাহলে কি হয়, যখন তখন ঘরে ঢুকিয়ে নিলাম, আবার সুযোগ পেলে মেলেও দেওয়া হয়। ওই জন্য আমি ছাদ ইউজ করি না, বেলকনির মধ্যে আমি সব কিছু মেলে দিই। কারণ বর্ষার সময় না এই একটা খুব বিরক্তিকর ব্যাপার, তখনই বৃষ্টি আসবে তখনই রোদ হবে। আর সকাল সকাল অনেক কাজ ছিল, এই সকালবেলাটা না আমাদের কাছে দেখবে প্রত্যেক বাড়ির যারা হাউসওয়াইফ আছে বা যারা ওয়ার্কিং লেডিও আছেন, তাদেরও একটা হয়, ঝামেলা হয়, কারণ তাদেরকেও আবার বেরোতে হয়। তো সকালবেলাটা খুবই জন্য তাড়াহুড়ো লেগে যায়, সব দিকটা সামলে রান্না, পুজো, ঘর পরিষ্কার সমস্ত কিছু করতে যেন একটা নাকানি চোমানি ব্যাপার লেগে যায়। তার মধ্যে যদি হয়ে যায় উঠতে দেরি, সকাল সকাল উঠলে হয়তো অতটাও হয় না। আর এদিকে ছেলে যেহেতু স্কুলে যায়নি, ওর জন্য ব্রেকফাস্টে রুটি বানাচ্ছি, রুটি আলু ভাজা করছি ওর জন্য। কারণ ও মুড়ি খেতে খুব একটু পছন্দ করে না, ও আর ওর বাবা দুজনে, ওরা মুড়িটা ঠিক খেতে পারে না, যদি খায় ওই 1-2 মুঠো, মানে ভালো করে খেতে পারে না। আমার আবার মুড়িটা খুব প্রিয় জিনিস, আমার ভাত রুটির থেকেও মুড়িটা খুব ভালো লাগে, কিন্তু ওরা খেতে পারে না বলে রুটি বানাচ্ছে ওর জন্য। কারণ তোমাদের দাদাভাই তো তাড়াতাড়ি আজকে খেয়ে বেরিয়ে যাবে, আর ছেলের জন্য 2টো রুটি করছি, ওই 2টো রুটি হলেও করতে হবে, তাছাড়া কি করবে, খেতে চায় না। আর বাড়িতে ও ব্রেকফাস্টে ম্যাক্সিমাম মুসলি খায়, তো মুসলিটা এখন ছিল না বলে 2টো রুটি একটু আলু ভাজা বানিয়ে দিলাম ওর জন্য। ও খেয়ে তাহলে মানে খেয়ে পেটটা একটু ভরে থাকবে। নাহলে কি জানো তো, খেতে চাইবে না, বলবে আমার খিদে নেই, আর এটা দাও সেটা দাও করে কী আর দেবো বলো, কারণ ও তো এমনি বেশি কিছু খেতে চায় না। এবার টুকটাক আমি আর কী আর ওকে দিয়ে যাই, ওই জন্য রুটিটা ভাবলাম বানিয়ে নিই। আর সকালবেলা চারিদিকে কাজের ঝামেলাও আছে, তখন ওই রুটি আটা মাখো, রুটি বেলো, এগুলো কিন্তু খুব ঝামেলার কাজ হয়ে যায়।
হ্যাঁ, ও স্কুলে যায়নি বলে একটু উঠতেও দেরি হয়ে গেছিলো। ওই যে ও ও যদি ঘুমিয়ে পড়ে তখন আমারও ঘুম চলে আসে। আর তাছাড়া কি হয়, ওর সাথে সাথে উঠে যায়, স্কুলে টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। সকালে উঠলে কি হয়, তাড়াতাড়ি কাজ করে নিজের জন্য একটু সময়ও দেওয়া যায়। কিন্তু দেরি হয়ে গেলে এই কাজ করতে করতেই সারা দিনটা চলে যায় আজকে এভাবে। আর যেদিন দেখবে সকালে একটু দেরি হয়ে গেল, সেদিন সারা দিনটা তুমি কাজ করেই যাবে, কাজ আর তুমি সামলাতে পারবে না। এটা কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে, আমার তো বিশেষ করে হয়। তো আমি যথারীতি সারাদিনই আজকে কাজ করেছি। আর ওই যে আমার হনুমান বেডরুম থেকে এখন ওয়াশরুমে গেল, ও জানেও না যে আমি কিন্তু ওই ভিডিওর মধ্যে ও ক্যাপচার হয়ে গেছে, তাহলে ও কিন্তু ওটা কাটিং করে দেবে। কারণ ও খুব লাজুক প্রকৃতির, ও বাবার মতো সব সময় খুব একটু মানে সবাই সামনে আসতে পারে না, একটু লজ্জা ফিল করে। আমাদের ফ্ল্যাটেও ও সব কিছু অনুষ্ঠানে খুব দেরিতে নামে বা দেরিতে একটু বেরোয়। কারণ ও, আমি এখানেও বলেছি তুই একটু আয় আমার ভিডিওতে, কেন আসবি না কি, বলেছি যাবো যাবো, তোমার ভিডিওটা যখন খুব ভালোভাবে দাঁড়িয়ে যাবে তখন আমি তোমার ভিডিওতে আসবো। আর এই ভিডিও করার মাঝে কিন্তু ওই ওই আমাকে মানে এই ভিডিওতে ভিডিও করো, তুমি ইউটিউবে আসো, ইউটিউব করো, কেন করো না, তুমি তো সারাদিনই ফ্রি অনেকটাই কাজ করো, তো এই তুমি কিছু তো করো, করার মধ্যে ক্ষতিটা কি, তুমি করো নিজের ভালো লাগার জন্য করো, তাতে কেমন দাঁড়ালো কি নাড়লো সেটা আলাদা ব্যাপার, তুমি তুমি তোমার ভালো লাগার জন্য করো। ওই আমাকে এনকারেজ করে করে এই কাজে নামিয়েছে। আর এই যে আমার মানি প্ল্যান্টটা, এটার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, তাই আজ দেখলাম এটা করেই যাও, কারণ লম্বা হয়ে নতিয়ে চলে যাচ্ছিলো। আমি দেখলাম না, গাছগুলো সবগুলোরই ব্যবস্থা করতে হবে, কিন্তু দেখলাম আগে এটার ব্যবস্থা করি, কারণ অনেকটা নিচে নেমে যাচ্ছিলো, নিচের দিকে জানালার নিচে, যেহেতু সবগুলো জানালার মধ্যে থাকে, তাই তাড়াতাড়ি আমি আবার এটাকে দেখলাম এটা আগে করে দেওয়া। এর পেছনে কিন্তু তোমার দাদাভাই ছিল, ও শুধু বলে যাচ্ছে এভাবে করে যাও, এই তোমার মাথা মোটা, তুমি কিছু পারো না, বোকা। আর আমি ততই বলে আছি তাহলে তুমি করে নাও, আমার যখন মাথাটা এতই মোটা, তোমার তো শার্প। কিন্তু ও ও নিজেও হাত দেবে না, আর আমাকে ওইভাবে বলেও যাচ্ছে, করেও যাচ্ছে। তোমার রাগে ম্যাগে আমি এটাই বললাম, আমি যেমন পারবো সেটাই ভালো, তোমাকে আসতেও হবে না, করতেও হবে না। আর এদিকে রান্না তো বসেই মানে আমি তো ধীরে ধীরে রান্না করেই যাচ্ছি। এখন বানাচ্ছি চিকেন, অনেক দিন পর চিকেন খাচ্ছি জানো তো বন্ধুরা। কারণ কি আমার শরীরটা খুব একটু ভালো ছিল না, তো ওই জন্য কদিন একটু সেদ্ধ সেদ্ধ খেয়েছি, তাই আজকে তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছে। তো এই পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছিলাম, এবার আদা রসুন আর টমেটো একসাথে, কিছু কাঁচা লঙ্কা বেটে একসাথে দিয়ে দিয়েছিলাম। আর দেবো ওই তোমার নুন হলুদ আর জিরে গুঁড়ো সরি, আমি কোনো মাংসতেই জিরে গুঁড়োটা দিই না, টেস্টটা কেমন নষ্ট করে দেয়। ধনে দিয়েছি আর ওই একটু মিট মশলা দিয়েছি, চিকেন মশলাটা ছিল না বলে মিট মশলাটাই দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চাটনি। তো আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা যারা করেছো তাদেরকে আগে থেকেই বলছি যে তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব না করেও দেখছো তাদেরকেও ধন্যবাদ। তো যদি ভিডিওটি মানে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে বা ফ্যামিলি মেম্বারদের কাছে ভিডিওটি শেয়ার করে তোমাদের এই বন্ধুটির উপকার করো। আর এটা হচ্ছে ছেলের জন্য চিকেন স্যুপ, ও তো চিকেন খায় না কিন্তু চিকেন স্যুপটা খায়। এবার কি হয়, ওই স্যুপটা বানানোর পর চিকেনগুলো আমাদের এই ঝোলের মধ্যে ফেলে দিতে হয়, কারণ ও চিকেনগুলো তাহলে সেভাবেই ফেলে দেবে। ওর জন্য একটু চিকেন স্যুপ করছি। চিকেন এই ঝোলটাও ও খাবে না মশলা দেওয়া, তাই ওর জন্য একটু ওই প্লেন স্যুপ বানিয়ে দিচ্ছি, চিকেনগুলো তুলে নেবো, স্যুপটা ও খাবে। এটা আবার আমার একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আর আমি তোমাদেরকে সবাইকে তুমি বলে সম্বোধন করি বলে, তোমাদের দাদাভাই বলে তুমি সবাইকে তুমি বলছো, কারো কেউ তো বড় হতে পারে, হোক না, যে বড় হয়ে যে বড় সে তো হয় আমার দিদির মতো, নাহলে আমার মাসির মতো, নাহলে আমার মায়ের মতো, এই তো। আর যারা আমার সমবয়সী তারা আমার বন্ধু, আর যারা ছোট তারা তো আমার থেকে ছোটই। আমি সবাইকেই আমার আপন বলে তুমি বলি, তাতে কী ক্ষতি আছে। তো বললো ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো করে সবাইকে তুমি বলেই ডাকো। হ্যাঁ, আমি আমার নিজের বন্ধ করে আমি সবাইকে তুমি বলেই সমর্থন জানাই। আর এইটা হচ্ছে আমার ছেলের চিকেন স্যুপ, চিকেন ছাড়া।
অলরেডি তৈরি করেছি। এটার মধ্যে একটু লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, ছুটি নিয়েছি। আর আমার কাছে গোটা গরম মশলাটা ছিল না বলে আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়োটাই ছড়িয়ে দিয়েছি। এটাই ও খাবে, কারণ চিকেন ছাড়া চিকেন স্যুপ তোমরা হয়তো প্রথম শুনে থাকবে, কারণ এটাই করে, ও স্যুপটা খায়। আর এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে। আমি এবার ওই পাথরটা, যে পোখরাজটা পরবো বলেছিলাম সেটা পরছি, কারণ স্নান টান করেই পরতে হয়। এই জন্য সকাল থেকে আমি কিছু খাইও নি, পুরো উপোস ছিলাম, একটু শরবত খেয়েছিলাম শুধু, তারপরে এই পোখরাজটা পরলাম। এটা আমার শরীরের জন্য বিশেষ করে পড়তে বলেছে, খুব ভুগছি বলে একজন আমাদের বাড়ির সামনে একজন অ্যাস্ট্রোলজার থাকেন, উনিই বলেছিলেন। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট একটু ব্লগে। ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুক, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে।